নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মিষ্টির একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানিয়েছিলাম বেসন দিয়ে মিষ্টি। এটা কিন্তু খুব কম সময় বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 200 গ্রামের মতো বেসন নিয়েছি আর নিয়েছি 2 চামচ ঘি নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ময়ম দিয়ে নেব, মানে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখানোর পরে আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গিয়েছে। এখন এরকম একটা চালনি নিয়ে নেব এবং সবগুলো মিশ্রণের ভিতরে ঢেলে দেব। ঢেলে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে সবসময় সবক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে দানা না থাকে। ঠিক এরকমটা করে চেলে নেব। এবার কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে এর ভিতরে মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঠিক ক্রমাগত এভাবে করে আমি নাড়তে থাকব। এই পর্যায়ে আমি চুলার হিটটা লো হিটে রেখেছিলাম। ক্রমাগত নাড়তে নাড়তে ঠিক এরকমটা হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি এবং দিয়েছি চিনি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভিতরে আমি 1/3 কাপ মতো দুধ দিলাম, দিয়ে ঠিক ভালোভাবে এভাবে করে আমি মিক্স করে নিলাম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। এবার আমি সামান্য একটু ফুড কালার ইউজ করলাম, করে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। এবার আমি এর ভিতরে বেসনের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দিলাম, মানে এই দুধের ভিতরে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব, ঠিক এরকমটা করে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এভাবে করে খুন্তিতে করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। যখন ঠিক এরকমটা হয়ে আসবে, মানে কড়াই থেকে যখন এই মিশ্রণটা ছেড়ে দেবে, তখন আমি নামিয়ে নেব। আমি যেটাতে এটা করব সেটাতে আমি একটা বেকিং পেপার দিয়ে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, সেটার ভিতরেই আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে চেপে চেপে আমি সেট করে দেব। এবার সেট করা আমার হয়ে গেছে। এবার আমি পেস্তা বাদাম উপর দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো, বেশ ভালোভাবে ঠান্ডা করার জন্য। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নিলাম। এবার ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি এভাবে করে কেটে নেব। এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব অল্প সময়ে এটা কিন্তু হয়ে যায় এবং খেতেও বেশ ভালোই হয়। কেউ বুঝতেও পারবে না যে এটা বেসন দিয়ে বানানো মিষ্টি। তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।